ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্ণ হলো আজ। দিনটি উপলক্ষে বিকেল 3টায় শহীদ মার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল শুরু করে নীলক্ষেত মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, করুণ বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। মূলত সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে নিহতদের স্মৃতিধারণ, আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। আশিক, জানাবেন এই কর্মসূচির বিষয়ে কি কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে? সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে সারা দেশে যে আন্দোলন হয়েছিল সৌর শাসকের পতনের দাবিতে, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে, যে এ পর্যন্ত 1000-এর মতো ছাত্র যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কর্মসূচি ঘোষণা করেছেন। সেটি হচ্ছে শহীদ মার্চ কর্মসূচি এবং কিছুক্ষণ পরেই সেই শহীদ মার্চ কর্মসূচি শুরু হবে। আমরা এর মধ্যে দেখছি যে ছাত্ররা কিন্তু ইতিমধ্যে জড়ো হওয়া শুরু করেছেন এবং তারা বলছেন যে এই যে সরকারের যে পতন হলো এবং দেশ ছেড়ে যে পালিয়ে যাওয়ার যে ঘটনা ঘটলো, তার আগে ইচ্ছে করলেই এই সরকার আসলে যেসব প্রাণ ঝরে গেছে সেগুলোকে বাঁচাতে পারতেন এবং যারা এর সাথে যুক্ত তাদেরকে বিচারের দাবিটি কিন্তু এখন সবচেয়ে বেশি তারা করছেন। কিছুক্ষণ আগে এখানে যারা জড়ো হয়েছেন তাদের বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছিল। তারা বলছিলেন যে এই সরকারকে যারা সহযোগিতা করেছে, এই সৌর শাসককে যারা সহযোগিতা করেছে তাদের যাতে দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং যেসব যারা শহীদ হয়েছেন ছাত্ররা তাদের যে মামলা হয়েছে সেই মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তির দিকে নেওয়া হয় এবং যারা প্রকৃত দোষী তাদের যাতে বিচারের আওতায় আনা হয়, সেই বিষয়টির উপরে কিন্তু আজকে আমরা দেখছি যে তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এবং যারা এই সরকারের পেছনে কলকাঠি নেড়েছেন তাদের সবাইকে আসলে দ্রুত বিচারের আওতায় আনার কথা কিন্তু তারা বলছেন। এই কিছুক্ষণের মধ্যেই এই শহীদ মার্চ কর্মসূচিটি শুরু হবে এবং এটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি হয়ে সেটি একদম জাতীয় সংসদ ভবন হয়ে ফার্মগেট হয়ে কারণ বাজার থেকে আবার ঠিক রাজু ভাস্কর্যে এসে এই শহীদ মার্চ লং মার্চটি শেষ হবে এবং সেজন্য কিন্তু এখন ছাত্ররা জড়ো হচ্ছেন এবং এরপরে কিন্তু যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূলত নেতৃত্বে ছিলেন এবং যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা এখানে বক্তব্য রাখবেন এবং তারা তাদের দাবিগুলো এখানে উপস্থাপন করবেন। আমরা দেখেছি যে যারা শহীদ হয়েছেন তাদের ছবি সম্বলিত বিভিন্ন প্লে কার্ড এবং নানা স্লোগান সম্বলিত তারা প্লে কার্ড নিয়ে এখানে জড়ো হয়েছেন, ব্যানার নিয়ে জড়ো হয়েছেন এবং তারা তাদের দাবিগুলো এখানে উপস্থাপন করছেন। সাথে এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচির এখনকার মতো খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।